সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আবারও আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনাদের সামনে হাজির করছি। এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। দেখুন টাকার বান্ডিল, মাত্র ৬,০০০ টাকা বেতনের এমডি হিসাবে গ্রামীণ ব্যাংকে নিয়োগ পায়। তারপর সে দেশে বিদেশে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। আর এই কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে এই কোটি কোটি টাকা দিয়ে সে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য বিদেশি ফার্মকে ভাড়া করে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে সে বিদেশি ফার্মকে ভাড়া করেছিল, এর প্রমাণ আমাদের কাছে হাতে নাতে রয়েছে। জামাতের মুখপাত্রের স্বীকারোক্তি থেকে এই প্রমাণটি আমরা আপনাদের কাছে হাজির করব। তাহলে জামাতের মুখপাত্রের স্বীকারোক্তিটি একটু শুনে নিন। লেটস প্লে দ্য ফুটেজ। ঠিক আছে? ইউনূস সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না, ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল। উনি আমি অন এয়ারে কথা বলছি, উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন। ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম, অর্থাৎ ওই লবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি। ওনার টাকা খরচ করে, ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন, উনি লবিং ফার্ম হায়ার করে কাজ করেছেন। যে কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে, জামাত এবং ডক্টর ইউনূস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স। সুতরাং ডক্টর ইউনূস এই যে কাজগুলো করেছেন, আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি, তারা কোন টার্মস এর ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে। তো বিদেশি লবিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে, তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয়। দর্শক শ্রোতারা, আপনারা শুনেছেন তো, জামাতের মুখপাত্র আবু বক্কর মোল্লা বলেছেন যে ইউনূস যে বিদেশি লবিং ফার্মটি হায়ার করেছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য, সেই ফার্মটি জামাতও হায়ার করেছিল। অর্থাৎ জামাত ইউনূস ভাই ভাই। তো ইউনূস জামাতি ইসলামকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য বিভিন্ন বিদেশি লবিং ফার্ম হায়ার করেছিল, কোটি কোটি টাকা দিয়ে হায়ার করেছিল। কারণটা কি? কারণ কি? কারণ হচ্ছে সে শেখ হাসিনাকে আমেরিকার ডিপ স্টেটের ইঙ্গিতে ইঙ্গিতে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল। এবার বুঝতে পারছেন তো? সে ফিরিস্তার মতো বলেছে যে ছাত্র জনতা তাকে ক্ষমতায় বসিয়েছে। না ভাই, এই ইসলামী ছাত্র শিবিরের জঙ্গিদের সাথে তার আগে থেকেই সম্পর্ক ছিল এবং সে এই শেখ হাসিনার পতনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে বিদেশি লবিং ফার্মগুলোকে হায়ার করার জন্য, আর তার সাথে কাজ করেছে জামাতি ইসলাম। এখন আপনারা কি বুঝলেন? এই লোভী, নৃশংস, জঘন্য, বর্বর, দেশদ্রোহী দেশের এত সর্বনাশ করার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। এ থেকে বোঝা যায় যে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে শেখ হাসিনার পতন হয় নাই। ইউনূসের, আমি একটা কথা বলি, যদি এটি গণবিপ্লব হতো অথবা গণ অভ্যুত্থান হতো, তাহলে বিদেশি লবিং ফার্মগুলোকে হায়ার করার কি কোনো দরকার ছিল? উত্তর হচ্ছে না। জনগণ যদি গণ অভ্যুত্থান করতো শেখ হাসিনার বিরুদ্ধে, তো লবিং ফার্ম, ইউটিউবার, তারপর অ্যাক্টিভিস্ট, জার্নালিস্ট, আল জাজিরা, বাল জাজিরা, এইগুলোকে হায়ার করার দরকার ছিল? ইউনূস এদের পিছনে কোটি কোটি টাকা খরচ করেছে। বুঝতে পারছেন? গরিবের ঘাম ঝরানো পয়সা দিয়ে সে লবিং ফার্ম হায়ার করে এবং শেখ হাসিনার পতন ঘটায়। এবং এই একই লবিং ফার্ম কি করছে
জামাত এবং ইউনূস ব্যবহার করেছে। তাহলে বুঝতেই পারছেন শেখ হাসিনার পতন হয়েছে একটি ষড়যন্ত্রের কারণে। এইবার তো আপনাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে পদ্মা সেতু পদ্মা সেতু তৈরি করার জন্য ওয়ার্ল্ড ব্যাংককে কে ঋণ প্রদান করতে বাধাগ্রস্ত করেছিল। শেখ হাসিনা তো ইউনূসের দিকে ইঙ্গিত করে কথা বলেছিলেন। এখন তো বুঝতে পারছেন এ হচ্ছে মির্জাফর ষড়যন্ত্রকারী, বিশ্বাসঘাতক। বুঝলেন তো? তো বাপ বেটা দুইজন মিলে যেভাবে একই বউকে ব্যবহার করে ইউনূস এবং জামাতি ইসলামী একই লবিং ফার্মকে ব্যবহার করেছিল শেখ হাসিনার পতন ঘটানোর জন্য। আর কি বলবো আপনাদেরকে? আমি তো সেই শুরু থেকেই বলে আসছিলাম, এই যে সময় চিটিং বিপ্লব শুরু হয় তখনই বলে আসছিলাম এরা ইউনূসকে ক্ষমতাসীন করবে। এই ঘটনাটি ঘটেছে। অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করেছেন, কিন্তু আমি এই কথাটি বলেছিলাম। বুঝতে পারছেন? আজকে দ্য জাপানিজ টাইমস ইউনূসের নোবেল পুরস্কারের রহস্য ফাঁস করে দিয়েছে, নোবেল পুরস্কারের গুমর ফাঁস করে দিয়েছে। বলেছে যে বিল ক্লিন্টনের লবিংয়ের কারণে ইউনূস নোবেল পিস প্রাইজ পাইছে। ইউনূসের নোবেল পিস প্রাইজ পাওয়াটাও ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। 9/11 যখন টাওয়ার ওই টুইন টাওয়ার্স এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মানে হামলা করা হয়, জঙ্গি হামলা করা হয়, তখন মুসলমানদের বিরুদ্ধে একটা বিশ্রী ধারণার সৃষ্টি হয়। ইউনূসকে নাকি নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে মুসলিম বিশ্ব এবং 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 পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে একটা সেতু বন্ধন করার জন্য। এটাও দ্য জাপানিজ টাইমস এক্সপোজ করে দিয়েছে। ইউনূস কি মুসলমান? সে কি নামাজ রোজা করে? সে তো নাস্তিক। ঠিক আছে? তো ইউনূসের নোবেল পিস প্রাইজও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। ওইটাও লবিস্টদের তদবিরের কারণে সে পাইছে। আর তার বড় লবিস্ট ছিল বিল ক্লিন্টন। বুঝতে পারছেন? তো বাংলাদেশের এহেন অবস্থার জন্য ইউনূস, জামাত ইসলামী এদের ষড়যন্ত্র কাজ করেছে। এরাই দায়ী। দর্শক শ্রোতারা, ইউনূসকে আজকে এক্সপোজ করলাম, আপনারা আরও শুনতে থাকবেন। এই ইউনূসকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতাচ্যুত করুন, না হলে দেশের মধ্যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। আবারও ইউনূস সম্পর্কে কথা বলবো। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।